নিয়ে গেলে তার কি মানসিক অবস্থা হয় সেটা নিয়ে তাদের কোনো প্রবলেম নেই, তাদের পাশে দাঁড়ানোর কোনো দরকার নেই, তাদেরকে যে মনের জোর দেবে সে বোধটাও তাদের নেই। শুধুমাত্র কি হয়েছে, কতটা টর্চার করেছে, কি হয়েছিল, কি হয়েছিল সেসব নিয়ে শুধুমাত্র কঠোর প্রশ্ন। ঠিক করে কথা বল মুকুট, আমাদের পরিবারের ব্যাপারে তুই একদম ইন্টারফেয়ার করবি না। 100 বার করব। সেই অধিকার আমাকে স্বয়ং আয়ন রায় চৌধুরী দিয়েছেন, তুমি নাও। পূজা, আই এম সরি পূজা, আমাকে ক্ষমা করে দাও। আয়ুষ, আমার বাবা মা রাজি নয় তো কি হয়েছে? আই ডোন্ট কেয়ার, আমি আছি তোমার পাশে। তোমার পাশে না থাকলে আমি নিজে আয়নায় মুখ দেখাতে পারবো না। প্লিজ কিছু মনে করো না, আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। দরকার নেই আমার আশীর্বাদের, দরকার নেই। বলি কে ফোন করেছে? আয়ুষ কি বলছে? কি বলছে ও আমাকে বিয়ে করতে রাজি, পরিবারের বিরুদ্ধে গিয়েও। ভালো তো, সে তো খুব ভালো কথা রে। বলি ও মুকুট, তুই একটু কথা বল না, ফোনে কথা বল। হ্যালো আয়ুষ, বলো। কে? মুকুট? মুকুট, আমি এক্সট্রিমলি সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। সেদিনকার আমার ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি মুকুট। তুমি ঠিকই বলেছিলে, আমাকে মারা উচিত, আমাকে থাপ্পড় মারা উচিত, আমাকে চড়ানো উচিত, আমাকে চাপকে সোজা করে দেওয়া উচিত। তুমি ঠিকই বলেছিলে, আমি সত্যি মেরুদণ্ডহীন হয়ে গিয়েছিলাম। আমি ওকে বিয়ে করতে রাজি আছি। আমার বাবা মা ওকে আশীর্বাদ করুক আর না করুক, আমি ওকে বাবা মার কাছে নিয়ে যাব। সেইটুকু পারমিশন দাও। বাবা মা যদি রাজি না হয় তাহলে আমি আরো রেজিস্ট্রি করে নেব, এইটুকু অনুমতি দাও। আমি অনুমতি দিতে পারি না, আমি অনুমতি দেওয়ার কেউ নই। তাহলে কে দেবে? পূজার দাদা। আমি কনফার্ম, পাসপোর্ট ভিসা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার শুধুমাত্র ওদের ফ্লাই করার পালা, বিদেশ যাওয়ার পালা। স্যার কোথায় যাচ্ছে? একদল যাচ্ছে ওমানে। কি বলছো? হ্যাঁ স্যার, ওমান যাচ্ছে, আর আরেকটা দল যাচ্ছে মিডল ইস্ট। আর এই দলের মধ্যেই আছে রূপালী সরকার, যে এখন রায়ন বাবুকে বিয়ে করার স্বপ্নে বিভোর হয়ে আছে। সে ভাবতেও পারছে না তার কপালে কি অপেক্ষা করে রয়েছে, কি হতে চলেছে তার সাথে। রূপাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে স্যার। স্যার এক মিনিট। হ্যালো মুকুট, তুমি কোথায়? আমি একটু বেরিয়েছি। কোথায় বেরিয়েছো? দাদা। না মুকুট, আমি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইছি না। আসলে পূজা তো আয়ুষের বাড়িতে যাবে, কিন্তু ওকে কেউ সাজাতে চাইছে না, আর সাথেও কেউ যেতে চাইছে না। তাই আমি ভাবছিলাম যে তুমি আর আমি যদি পূজার সাথে যাই তাহলে খুব ভালো হয়, আর সাথে যদি রায়নও যায় তাহলে। না না, রায়ন বাবু নয়। কেন? আসলে মামুনি যদি জানতে পারেন তাহলে উনি ভুল বুঝবেন। ও, তাহলে আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। রাখছি দাদা। কোথায় যাচ্ছ? আমার মনে হয় স্যার আরো একটা টোপ ফেলা হয়েছে। কিসের টোপ? পূজাকে তোলার টোপ। কেন? একটা খটকা লাগছে স্যার। যে ছেলে দুদিন আগেও পূজাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, ওর বাবা মায়ের দোহাই দিয়ে ওর সাথে ব্রেকআপ করছিল,
সে হঠাৎ করে পূজাকে বিয়ে করতে রাজি হয়ে গেল, তাও আবার বাবা মায়ের অমতে গিয়ে। हेलो गजेंद्र भाई बोल रहा हूँ। আয়ুষ বলছি। हाँ बोल। আমার খুব ভয় লাগছে, আমাকে যদি পুলিশে ধরে, আমি যদি ফেসে যাই। अरे पुलिस तो तुझे बाद में पकड़ेगा, आगे तो गजेंद्र भाई छोड़ो, नंदार भाई छोड़ो, समझ में आया तेरे को? বুঝতে পেরেছিস? কিন্তু আমার মা। চুপ, বিলকুল চুপ। শোন, মেয়েটাকে ঘর থেকে বের করে মন্দিরে নিয়ে আসবি, সেখানে নকলি বিয়ে হবে, তারপর ওখান থেকে ওকে তুলে দিব। ও মুকুট কিছু করতে পারবে না, कुछ नहीं कर पाएगी वो, कुछ नहीं। ठीक है, डरना मत, ওই পাস। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, আপনারা একটু আমাকে দূর থেকে আমি আপনাদের সাথে যাব না। আমার আপনাদের বাড়ির মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই, এভাবে জোর করবেন না। আমি তোমাকে ভালোবাসি আয়ুষ, আমি তোমাকে ভালোবাসি। আমায় বিট্রে করতে পারো না, এভাবে তুমি আমাকে বিট্রে করতে পারো না। ছাড়ো, ছাড়ো। যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করব, নয়। যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করব, নয়। আমি আপনাদের সাথে যাব না। আমার আপনাদের বাড়ির মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই, এভাবে জোর করবেন না। দুরাত কোথায় কাটিয়ে এসেছে? কারা তো ওকে বেশ তুলে নিয়ে গেছিল, তারা ওর সাথে কি বিহেভ করেছিল? যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করব, নয়। পূজা, পূজা, তুই ওর কথায় কিন্তু একদম যাবি না। পূজা, 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 আমি কি বলছি শুনতে পাচ্ছিস? তুই কিন্তু একদম যাবি না। পূজা, দুরাত কোথায় কাটিয়ে এসেছে? কারা তো ওকে বেশ তুলে নিয়ে গেছিল, যদি এখনই আমার সঙ্গে এক তারা কাপড়ে ওর আসতে সাথে কি পারো, বিহেভ করেছিল? যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো, তারা ওর সাথে কি বিহেভ? কারা তো ওকে বেশ তুলে নিয়ে তবেই গেছিল। আমি তোমাকে বিয়ে করব, যদি দুরাত এখনই আমার কোথায় সঙ্গে কাটিয়ে এক এসেছে? কাপড়ে আসতে পারো। আয়ুষ, আয়ুষ দাঁড়াও। আয়ুষ, আয়ুষ দাঁড়াও, আয়ুষ দাঁড়াও।
পূজা 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 যাস না, পূজা নেমে আয়, পূজা পূজা প্লিজ যাস না, পূজা নেমে আয়, পূজা। কোথায় যাবে আয়ুষ বাবু? তুমি যেখানেই যাবে সেখানে আমায় পাবে। পূজার কোনো ক্ষতি করতে তুমি পারবে না। তোমার চাল তো বেশ দেখেছে। রাখি মুকুট মারে কে? ছোটদা ভাই, ছোটদা ভাই, কি দেখ কে এসেছে। ও আচ্ছা, আপনারা বসুন। এক মিনিট। কি? আচ্ছা, আমরা আসলে তুমি বারবার এভাবে পালিয়ে যাও কেন বলো তো? ঠিক তাই, পালাতে পারলেই বাঁচে। না না, পালাচ্ছে কোথায়? এই লগ্না, কফি টফির ব্যবস্থা কর। বন্যা বন্যা, না 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 না, আপনি একদম ব্যস্ত হবেন না। কফি টফি সব পরে হবে। আমি আসলে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে এসেছি, একটা ফাইনাল ডেট ঠিক করে এসেছি। এরপর তো দুই বাড়ির মধ্যেই একদম ধুমধাম পড়ে যাবে। বিয়ের আয়োজন করতে হবে, সামনে অনেক কাজ। ওই আশীর্বাদের জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাতে এনেছি। মানে আপনাদের বাড়ির ছেলেকে আমরা কি কি দিয়ে আশীর্বাদ করবো সেসব আর কি। এটাতে হাতের ব্রেসলেট আছে, চেন আছে, সোনার আংটি আছে। এগুলো দেখানোর কি দরকার? আপনারা তো সব বুঝে সুঝেই দেবেন। এগুলো দেখানোর কোনো, তা বললে হয় নাকি? আর তাছাড়া প্রণামী টোনামিরও তো ব্যাপার আছে, তাই না? আপনাদের বাড়িতে মানে প্রণামীর কি কি জিনিসপত্র দিতে হবে, আপনারা কি কি পাঠাবেন। দেখুন, কথায় বলে 1000টা কথা না হলে বিয়ে সম্পূর্ণই হয় না। আমি এখানে আর কি বলবো, তোমরা বিয়ে নিয়ে আলোচনা করো। আমি বরং আমার হবু বরটার সাথে একটু গল্প করতে যাই ওই ঘরে। চলো। দেখছেন তো, যার বিয়ে তার হুঁশ নেই আর বাবা মায়ের ঘুম নেই। এই রায়ান, দাঁড়াও। কি? আমার না খুব ডাউট হচ্ছে জানিস। কেন? তলে তলে কিছু একটা ঘটছে। কেন? আরে তুই বুঝতে পারছিস না? আচ্ছা, যেদিনকে তুই রায়ানকে হাক করেছিলিস সেদিন রায়ান সঙ্গে সঙ্গে মুকুট বলেছিল, রাইট? কে? মুকুট? তারপর টার্ন করেছিল, তাই তো? হ্যাঁ। এর মানেটা কি? মানেটা কি হতে পারে? আইদার রায়ানের সাথে মুকুটের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর রায়না তো মুকুটকে এক্সপেক্ট করছিল, আর হয়তো ভাবছিল যে মুকুটই ওর কাছে আসবে। ডাল মে কুছ কালা হ্যায়। দিদি, তুই কি বলতে চাইছিস? আরে বাপ, কিছু বলতে চাইছি না বোন, আমি তোকে জাস্ট সাবধান করলাম। দেখ, আজকাল রায়ান তো পুরুষ মানুষ, তাই না? আর মুকুটও একজন মেয়ে, তার উপরে সুন্দরী। আর মুকুট এই বাড়িতেই থাকে। ওর স্বামীকে কিন্তু আমরা কেউ দেখিনি, চিনিও না, রাইট? সমীকরণটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু কদর্য লাগছে। না আপনি আমার ভাসুক ঠাকুর, না আমি বাড়ির বউ। আমি এখনো বলছি, এরপরে কিন্তু যা করব আপনি সেটা কল্পনাও করতে পারছেন না। কি করবে?
কি করবে তুমি? এই হাতা গোটাচ্ছ কেন? উত্তম মধ্যম না পড়লে, প্রহারেণ ধনঞ্জয় না হলে আপনার সেন্স ফিরবে না। আপনার বোন, আপনি বুঝতে পারছেন না? আমি জানি না, বললাম তো। এক মিনিট। কি বলছি, আমি বাইপাস পেরিয়ে যে হাইওয়েতে কুন্দপুর আছে, কুন্দপুরের পাশে একটা মেলা বসতো। মেলার ওখানে একটা শর্টকাট আছে, মাঝে মধ্যে দু একবার আমার গাড়ি ওখান দিয়ে গেছে। তাই আপনি রুটটা দেখান। এখান থেকে এই অবধি। মুকুট, কি স্যার? আমি কথা বলেছিলাম, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আমার একটা বন্ধু আছে, আমার ক্লাসমেট ছিল। কি বললো? ও বলল ওই যে মধ্যপাড়া আছে, ওই মধ্যপাড়াতে একটা শাড়ির দোকানের সামনে বাইকে আয়ুষ আর পূজাকে দেখতে পাওয়া গেছে। স্যার, আপনার বন্ধুর কাছ থেকে একবার খবর নিন যে ওরা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করছে নাকি অত বিয়ে না করেই ওখান থেকে পগার পার হয়ে যাচ্ছে। মুকুট তো আছে, একা হাতে সব দায়িত্ব নিয়ে নেবে, তাই না মুকুট? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো বিয়েটাই একা হাতে তুলে দেব, চিন্তার কোনো কারণ নেই লগ্না। তোর বরকে কিন্তু নেমন্তন্ন করতে যাব, আমি নিজে গিয়ে তোর বরকে বিয়েতে নেমন্তন্ন করব। হ্যাঁ, মম একদম ঠিক কথা বলেছে। সেই সঙ্গে তোর বরকে আমরা সামনে থেকে দেখব, কেমন দেখতে ছেলেটাকে, কি করে। আচ্ছা, লুকিয়ে রেখেছিস কেন বলতো সবার থেকে? সে কি এমন রাজা মহারাজা যে সামনে নিয়ে আসছিস না তাকে? ঠিক চলে আসবে। আমার বরের কথা না ভেবে নিজের বোনের বরের কথা নিয়ে মাথা ঘামাও, বুঝলে সোনাদি? ঠিক আছে, তাহলে 10 তারিখটাই ফাইনাল করছি। ঠিক আছে, আজকে তাহলে উঠি, ওদের বাবা আবার খুব চিন্তা করবে। রায়ন, চলি। সি ইউ। বাই, রাতে কল করবো। তোমরা বাড়িতে বিয়ের আয়োজন করছো, বাড়ির মেয়ে বাড়িতে নেই আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ের আয়োজন করছো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের মাথা খারাপ হয়ে যায়নি, মাথা খারাপ হয়েছে পূজার, যে তোর হাত ছাড়িয়ে পরিবারের কথা না ভেবে একটা অকাল কুষ্মাণ্ড একটা কুলাঙ্গার ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ছি ছি ছি, একবার ভাবলো না যে পরিবারে কি ঘটতে পারে? একটা অসভ্য মেয়ে, দুধ দিয়ে কাল সাপ পুষেছিল। এসব কি কথাবার্তা? হ্যাঁ, কি কথাবার্তা এসব? কেন, ভুল কি বলেছি আমি? ভুলটা কি বলেছি? দুধ দিয়ে কালসাপ পোষণি? এসব আত্মীয় স্বজনকে ঘরে থাকতে দিয়েছো, কি দরকার ছিল এসবের? এমন ব্যবহার তুই আমার সাথে করবি না, একদম এমন ব্যবহার করবি না। আমি আমি একটা ব্যাপারের মধ্যে আছি, একটা বিধবা মহিলা, তার সাথে। তুমি চুপ করো, বিধবা বিধবা তখন থেকে বলে যাচ্ছে। লগ্না, ঠিক করে কথা বল, পিসির সঙ্গে এইভাবে কথা বলবি না। এই তুই চুপ কর, বড় বড় কথা বলবি না। আমি বারবার বলেছিলাম এসব আত্মীয় স্বজনকে ঘরে না রাখতে, এদেরকে না পুষতে। পোষার ফল দেখতে পেলে তো? এখন মেয়েটা পালিয়ে গেছে, এরপর যদি ছোটদা ভাইয়ের বিয়েটা ভেঙে যায় তারপর কি হবে? লগ্না, মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর। কিছু মনে করো না দিদি, লগ্না যে কথাটা বললো না, কথাটা কিন্তু কিছু ভুল বলেনি। মেয়েকে শিক্ষা দিতে পারোনি, এটা সত্যি।
আর আজকালকার এই জেনারেশনের কি যে হয়েছে কে জানে, পরিবারের কোনো পরোয়া করে না। পরোয়া তো একজন করেছিল এই পরিবারের, কিন্তু তোমরা তো তাকে তাড়িয়ে দিচ্ছ। কাকে? মুকুটকে। বাঁদরে গলায় মতির মালা সহ্য হবে না, তোর তো হবেই না। এই রায়চৌধুরী বাড়িতে বউ হয়ে ঢোকার জন্য কোনো যোগ্যতাই নেই তোর মধ্যে, কোনো পেডিগ্রি নেই। তা তোমারও কি পেডিগ্রি নেই? আহির মুখার্জির বাড়ির বউ হওয়ার? তাই তুমি এখানে পড়ে আছো, অন্যের খোঁটা দিচ্ছিলে না পূজা আর পিসিমাকে? তুমি কি করছো? নিজের বাড়ির অন্ন না খেয়ে নিজের বাপের বাড়িতে পড়ে আছো, অন্ন ধ্বংস করছো। মুকুট, লগ্নার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না তুই। তাহলে ওকেও বলো পিসিমার সাথে ঠিক করে কথা বলতে। আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমরা একটা সমস্যার মধ্যে আছি। ঠিকই তো, বাড়ির মেয়ে পালিয়ে গেছে। না পালাইনি, তাহলে? না পালাইনি মানে পালিয়েছে। কি করে বলি আপনাদের যে ও ট্র্যাপে পড়েছে, হাতে পড়েছে ও। ইফ আই এম নট রং, ওই আয়ুষও ট্র্যাপে পড়েছে, ওই মহারাজের ট্র্যাপে আর আলম ভাইয়ের ট্র্যাপে। এই দেখ, তুই যখন ঢুকলি তখন আমি হলুদ আর সিঁদুর মাখাচ্ছিলাম কার্ডে। তুই কার্ডটা দেখ না কেমন হয়েছে, দেখ কেমন হয়েছে, বল দেখে বল কেমন হয়েছে। তোমরা কি আর খারাপ কার্ড বানাবে? তোমাদের আভিজাত্যটাই আলাদা। এত টাকা করি, এত বৈভব, তোমরা নিশ্চয়ই সব বিয়ের আয়োজন খুব খুব খরচা করে করবে, আমি জানি। বাবা, প্রচুর গুছিয়ে কথা বলতে শিখেছিস তো। আগে তো মুখ ফুটে কোনো কথাই বলতিস না। হ্যাঁ, মাথা ভর্তি তেল চপচপে করে, বিনুনি করে, পায়ে হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়াতিস। হ্যাঁ, গরিব ঘরের মেয়ে তো, তাই। যাই হোক, গরিব ঘরের মেয়ে হওয়ার যে ঘরেরই মেয়ে হোক, সেটা আমার মাথা ব্যথা না। তোকে দিয়ে আমি মম নিমন্ত্রণটা শুরু করলাম। আমাকে? হ্যাঁ, আমার একমাত্র বোনের বিয়ে মুকুট। না না, হচ্ছে না মম, তুমি ওকে বলে দাও। আচ্ছা আচ্ছা, আমি বলছি। মুকুট, আমার মেয়ের বিয়ে তুই আসিস, কিন্তু দেখিস পাত্রপক্ষের বাড়িতে থাকিস না, পাত্রীর বাড়িতে আসিস। সত্যি যদি ঋণ শোধ করতে চাস তাহলে বিয়ের আগের দিন রাতে এসে বিয়েটা পুরো উতরে দিয়ে মেয়েকে বিদায় করে তারপরে যাবি। আমিও দেখি তুই অকৃতজ্ঞ নাকি কৃতজ্ঞ। মামুনি, তুমি কি আমাকে অসম্মান করতে ডেকেছো? না 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 না, একদমই নয়, একদমই নয়। আমি কতগুলো প্রশ্ন করার জন্য তোকে ডেকেছি। বাড়িতে আমি উপযুক্ত সম্মানের সঙ্গে থাকি। ওই বাড়ির সর্বময় কর্তা আয়ন রায়চৌধুরী আমাকে যথেষ্ট সম্মান দেন, তাই তোমাদের কাছ থেকেও আমি সেই সম্মানটা এক্সপেক্ট করছি। আর আমি তোমার নামে দিব্যি করে বলছি মামুনি, রায়ন বাবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তাই নাকি? কোনো সম্পর্ক নেই? এই সিঁদুরটা পরে নাও, অ্যাজ ইফ তুমি আমার স্ত্রী। না,
তাহলে তুই কথা দে যে আমার মেয়ের বিয়েতে আমার মেয়েকে তুই নিজের হাতে সাজাবি। কথা দে এই বিয়েটা পুরো নিজের হাতে উতরে দিবি। বল, কথা দে আমাকে মুকুট। সব করে দেব, বিদায়ও দিয়ে দেব, এই আমি তোমাকে কথা দিই। হ্যালো 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 মুকুট, মুকুট আমি পূজা বলছি। পূজা, পূজা তুমি কোথায়? কোথায় তুমি বলো? আমি আমি একটা মার্কেটে আছি। কোন মার্কেটে আছো বলো? আমি 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 জানি না। মুকুট প্লিজ একটু মায়ের সাথে কথা বলবো, প্লিজ একটু ফোনটা দেবে। মুকুট আমার বিয়ে হয়ে যাবে। তুমি কি বলছো কি? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এভাবে বিয়ে করতে যাবে কেন? পূজা, বোঝার চেষ্টা করো, তোমার মা আছে, তোমার পরিবার আছে, তুমি কেন এভাবে বিয়ে করবে? তুমি এভাবে বিয়ে করো না। তুমি এভাবে ওখান থেকে চলে গেলে কেন? নইলে আমাকে আয়ুষ বিয়ে করতো না। আমি আয়ুষকে বড্ড ভালোবাসি, আমি ওকে বড্ড ভালোবাসি। আরে ভালোবাসো তো তোমরা এখানে এসো, আমরা সবাই দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। তুমি বলো কোথায় আছো? তুমি এক্ষুনি বলো আমাকে কোথায় আছো। ঠিকানা মানে আমি আয়ুষ, তুমি? হ্যালো হ্যালো পূজা, হ্যালো পূজা। ফোনটা কেটে দিল। কোন মার্কেট? কোন মার্কেট? ফোন কাটলে কেন আয়ুষ তুমি? ফোন কোত্থেকে পেলে তুমি? কোত্থেকে পেলে তুমি ফোন? উনি দিয়েছেন। এই নিন, এইভাবে যাকে তাকে ফোন দেবেন না। মানে? কিছু না, চলো এখান থেকে। এরকম বিহেভ করছো কেন? কিছু না, চলো এখান থেকে। আগে বলুন আপনাদের ছেলে আয়ুষ এই মুহূর্তে এখন কোথায় আছে? বিশেষ করো আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমরা থানায় ডায়েরি করেছি, ওর সন্ধান চলছে, পুলিশ ওকে খুঁজছে, আমরাও পাগলের মতন খুঁজছি। তোমার ছেলেটা কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না। আমার ছেলেটা কোথায় গেল মা, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আপনার ছেলে একা যায়নি, আয়ুষ পূজা নামের একটা মেয়েকে নিয়ে চলে গেছে। জানি মা, জানি আমার ছেলেটা একটা মেয়েকে নিয়ে চলে গেছে। ও খুব কান্নাকাটি করছিল যেন মা, ও বলছিল। চুপ করো, মুখ বন্ধ রাখো, একদম চুপ। কেন কেন মুখ বন্ধ? আমি বল, চুপ, একদম চুপ, মুখ বন্ধ রাখো। চলো চলো এখান থেকে, চলো। কি করছেন কি আপনি? আপনাকে আমরা চিনি না, জানি না, আপনি যান, চলে যান এখান থেকে, চলে যান। আমি এখান থেকে চলে গেলে কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। আপনার ছেলে যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে কিন্তু আর বাঁচাতে পারবেন না। না, উনি তো আমার সঙ্গে দেখা করেননি। তাহলে উনি কার সঙ্গে দেখা করে গেছেন? আপনি কি বলছেন কি? হ্যাঁ, উনি আমার সঙ্গে দেখা করেননি। বিশ্বাস করো, আমার স্বামীর কথা বিশ্বাস করো, ওর সাথে দেখা করেনি। ও দেখা করেছিল কতগুলো গুন্ডার সাথে। গুন্ডাগুলো আমাদের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়ে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল। আরেকটা লোক মুখে রং চং মেখে তোমার ওই আয়ান রায়চৌধুরীর সঙ্গে কথা বলেছিল। আমার ছেলে মারা গেছে, যাও যাও। আয়ুষের মার সাথে যদি একবার একটু কথা। না, দরকার নেই, দরকার নেই বললাম না, দরকার নেই। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও। একবার বললাম না দরকার নেই। আমার ছেলে আমার কাছে মৃত, যাও এখান থেকে, চলে যাও। এর থেকে আমরা কিছু জানি না, আর বেশি কিছু জানি না। বিশ্বাস করো, আমরা কিচ্ছু জানি না। কে ছিল? হ্যাঁ, নামগুলো মনে আছে। কি নাম? নাম বলছিল আলম। বইয়ে যা লেখা থাকে সেটা আমি বলি না, আর আমি যা বলি সেটা বইয়ে লেখা হয় না।
আলম, তার মানে আপনার সাথে আয়ন রায়চৌধুরীর কথা হয়নি? না, নইলে রায়চৌধুরী বাড়ি মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না কেন বলো? তার মানে জল অনেক দূর গড়িয়ে গেছে। পুরের মতো উবে গেল নাকি? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? কে বলছেন? মহারাজ বলছে, মহারাজ। গলা শুনেও বুঝতে পারছো না নাকি? মাথার তার কেটে গেছে, তার কেটে গেছে। মহারাজ, আলম ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে না। ছাড় ছাড় ছাড়, এসব নাকামু ছাড়। কোথায় গেল 29টা মেয়ে, কোথায় গেল? আমার আমার ফোন আসছে, কেলকারের কাছ থেকে ফোন আসছে, মিডল ইস্ট থেকে ফোন আসছে। হ্যাঁ, কখন পৌঁছাবে? কখন পৌঁছাবে সবাই? কখন কখন আসবে? কখন পৌঁছে যাবে, আর কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে। কিছুদিন পরে ফ্লাইট আছে, কিন্তু তার মধ্যে এরকম লম্ফ জম্ফ করে কেচে গন্ডুস করে দেবেন না। কে? স্যার, পদ্মাবতী, পদ্মাবতী খাসনবিশ। নমস্কার স্যার। গুড আফটারনুন স্যার। মহারাজ, পরে ফোন করছি। শিকার আবার শিকারীর কাছে এসে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। শিকড় শিকড় তাড়াতাড়ি করো। ওই 5.5 ফুট ওই মুকুটের জন্য সব কেচে গন্ডুস হয়ে যেতে পারে, সব সব চৌপাট হয়ে যেতে পারে, লন্ডভন্ড হয়ে যেতে পারে। আর তাড়াতাড়ি করো, যা করবার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিন্তা করবেন না, ঠিকঠাক জায়গায় সবকিছু পৌঁছে যাবে। ফুল প্রুফ প্ল্যান রেডি আছে, রাখছি। হ্যালো, একটু আগে একজন অফিসার এসেছিল, উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী। সে কি? মেডিকেল বোর্ড বসাচ্ছে, মেডিকেল বোর্ড। কি বলছেন কি মহারাজ? ঠিক বলছি, বুঝতে পারছো তো? আচ্ছা শোনো, এই কটা দিন ফোন টোন হয়তো একটু কম যাবে, আমি বুঝে শুনে ফোন করব। ওই অফিসারের নাম কি? প্রতাপাদিত্য সরকার। এটা নাও, আমাদের বাড়ির কার্ড। তোমাকে নিমন্ত্রণ করলাম। সায়নবাবু, আপনি আমাকে অপমান করছেন। না না, আমি কোথায় অপমান করছি? তুমি আমাকে অপমান করছো। তুমি তো পাত্রীপক্ষে সব দায়িত্ব নিয়ে নিয়েছো। তুমি তো বিয়ের আগের রাত থেকে পাত্রীর বাড়িতেই থাকবে। সকালে জল আনা থেকে শুরু করে, গায়ে হলুদ থেকে শুরু করে, মেয়েকে সাজানো থেকে শুরু করে সবই তো করবে। তা বলি, বরকেও কি তুমি বরণ করবে? হ্যাঁ করব, বরকেও বরণ করব। কি প্রমাণ করতে চাইছো তুমি? কি প্রমাণ করতে চাইছো? লুক অ্যাট মি, দেখো আমার দিকে। তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তোমার আমার প্রতি কোনো দুর্বলতা নেই? তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তোমার জীবনে আমার কোনো গুরুত্বই নেই? নেই তো। হতে পারে না। আই এম শিওর তুমি আমাকে ভালোবাসো। আই এম শিওর তুমি আমার প্রতি যথেষ্ট দুর্বল।
তুমি কখনোই মনে মনে চাও না যে আমার অন্য কোথাও বিয়ে হোক। কে বলল? আপনাকে কে বলল? তোমার চোখের ভাষা তাই বলে। তুমি নিজেকে অস্বীকার করতে পারো না। মুকুট, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্লিজ প্লিজ, আপনি আর আমাকে সবার সামনে ছোট করবেন না। হ্যাঁ পেয়েছি, কিন্তু তুমি মেয়েকে দিয়ে কাটটা দেওয়ালে, তার থেকে আমাকে জুতো মারলে পারতে। জুতো তো আগে তোমাকে বহুবার মেরেছি, বহুবার, কিন্তু তোমার গায়ে লাগেনি। মোটা চামড়া তো। জয়তি, ঠিক করে কথা বলো। অনেকদিন পর আবার সেই ঠিক বেঠিকের লেসন শুনলাম। এখন বুঝতে পারছো তো তুমি যে কে ঠিক আর কে বেঠিক? তুমি কিন্তু সেই একই জায়গায় পড়ে আছো, একই জায়গায়। না সরি, আমি একই জায়গায় নেই। আমি প্রমোশন পেতে পেতে আজ এই জায়গাতে এসেছি। কত টাকা মাইনে পাও বলো তো তুমি? কত পাও তুমি? তোমার থেকে না আমার একটা ম্যানেজার অনেক বেশি মাইনে পায়। ইয়েস ইয়েস, পায় পায় পায়, কিন্তু সম্মানটা পায় না। আমার যে পোস্ট, আমার যে পজিশন, বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থাক, চিৎকার করো না। তোমার পজিশন আর তোমার পোস্ট নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনোদিন আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল শুধু, আমার আগ্রহ ছিল তোমাকে নিয়ে। তাই পই পই করে বলেছিলাম যে চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দাও, কিন্তু তুমি চাকরিটা ছাড়োনি। ব্যাস, ওভার, ইটস ওভার। তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমার মেয়ের বিয়ে দেবো, তোমার সামনে দাঁড়িয়ে, আর তুমি শুধু ওখানে একজন আছে মা, আসতে হবে বাবাকে। আমার বিয়েতে বাবাকে আসতে হবে, আমার বিয়েতে বাবাকে থাকতে হবে। এসব তুমি কি বলছো মা? চুপ করো, একদম বাবার চামচাগিরি করবে না তুমি। কি বলছো কি মা তুমি? হ্যালো হ্যালো, আমার বিয়েতে বাবা থাকবে না? কেন থাকবে না? থাকবে, 100 বার থাকবে, কিন্তু কিন্তু একজন অতিথি হয়ে, জাস্ট এ গেস্ট। জীবনে তোমার বাবার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি কেন বলো? তুমি কেন বলো আমার স্বামী হ্যান, আমার স্বামী ত্যান, আমার স্বামী অমুক, আমার স্বামী তমুক? কেন? প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়ে রূপা, কারণ এই সমাজে এখনো একটা স্বামীর পরিচয়ের প্রয়োজন পড়ে। তাই জন্য জাস্ট বহন করে বেড়াচ্ছি আমি, আদারওয়াইজ আমি বুঝবি না। আপনারা ভেতরে যান। এসো। কি ব্যাপার? আঙ্কেল এখানে? আঙ্কেল মানে? রূপার বাবা। কি বলছো কি তুমি? স্যার প্লিজ আপনি ভেতরে যান। কিন্তু তোমার যাওয়াটা প্রয়োজন, সবটা তুমি ফেস করেছো, আর ওই গ্যাংটাকে পুরো তুমি। প্লিজ স্যার, আমি আপনাকে যেটুকু বললাম তার বেশি আপনি আর কিচ্ছু বলবেন না স্যার। আপনাকে হাত জোড় করছি স্যার, প্লিজ আমি এখানে আছি, আপনি ভেতরে যান। কিন্তু স্যার প্লিজ, দরকার পড়লে আপনি আমাকে ফোন করে নেবেন বা আমি আপনাকে ফোন করে নেব। আপনি মিসড কল দিলেই আমি আপনাকে ফোন করে আনব। ওকে, বাট ওনার সামনে আমি ফোন ধরবো কি করে? প্লিজ স্যার। ওকে, কিন্তু এখানে ফোন ধরা যায় না, অ্যালাউড নয়। স্যার প্লিজ। ওকে। মাই গড, এই এনজিও চালায়? মুকুট স্যার, এ তো বহুরূপী মনে হচ্ছে। মানে? মানে এ তো চতুরানন মনে হচ্ছে। এর এক একটা মুখে এক একটা বাণী। একদিকে আলম ভাই ওমেন্স ট্রাফিকিং করছে, অন্যদিকে আলম ভাই এনজিও চালায়, প্রমিলা ফুটবলে উৎসাহ দিয়ে তাদের জন্য খেলার আয়োজন করছে। মাই গড। স্যার
কি? এই লোকটার উপর 24 ঘন্টা আমাদেরকে নজর রাখতে হবে স্যার, অ্যাট এনি কস্ট। মুকুট, এটা আমাদের কাজ নয়। প্লিজ স্যার, আপনি যদি না পারেন তাহলে বাট মুকুট, প্লিজ আমি দেখে নিচ্ছি স্যার। মানে আমি ব্যবস্থা করছি স্যার। মুকুট শোনো, মুকুট আমি ব্যবস্থা করে দিচ্ছি। কেন? তোকে একটু রান্না বান্না করতে হবে ষোড়শ উপচারে। রান্না বান্না কিসের? আইবুড়ো ভাত দেওয়া। আইবুড়ো ভাত? বিয়ের আর কদিনই বা বাকি আছে। আইবুড়ো ভাত দেওয়া হবে, তারপর মেহেন্দি হবে, তারপর গায়ে হলুদ, তারপর কোণে সাজানো হবে, আর তারপর বিয়ে। কিরে, তোর মুখটা এমন পানসুটে হয়ে গেল কেন? না না, আমি ঠিক আছি। রান্না বান্না কিন্তু সব তোকেই করতে হবে। করবো তো। শিওর? একদম। মনে কোথাও কোনো দ্বিধা নেই? কোথাও কোনো দ্বিধা নেই, তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো। আমি যখন নিজে দাঁড়িয়ে থেকে বলেছি বিয়ে দেব, তো বিয়ে দেবই। মুকুট কথা দিয়ে কথা রাখতে জানে। আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তুমি যদি সবার সামনে চিৎকার করে শেষ মুহূর্ত অবধি না বলো যে তুমি রায়নের স্ত্রী হও, সত্যি তুমি রায়নের স্ত্রী হও, তুমি রায়নের জন্য যোগ্য, আর কেউ নয়। বর্ধা, আপনি আমার কথাটা শুনুন। না, কোনো কথা নয়, শুধুমাত্র তোমাকেই রায়ন রায়চৌধুরীর স্ত্রী হিসাবে মানায়, আর এই আয়ন রায়চৌধুরীর বোন হিসাবেও মানায়। বুঝতে পেরেছ আমি তোমাকে কি বললাম? বুঝতে পেরেছ মুকুট? এই রায়চৌধুরী পরিবারের বউ হিসাবে শুধুমাত্র তোমাকে মানায়, আর কাউকে নয়। আমি কোনো কথা শুনতে চাই না মুকুট। তুমি যদি সবার সামনে কনফেস না করো তাহলে আয়ন রায়চৌধুরীকে তুমি চেনো না। হ্যাঁ, আমি জানি তুমি খুব পাওয়ারফুল একজন মেয়ে, তোমার অন্য একটা পরিচয় আছে, আর তোমাকে এখনো আমরা সবাই ঠিকভাবে চিনে উঠতে পারিনি। কিন্তু তুমিও আমাকে এখনো চেননি মুকুট। প্রচন্ড জেদ। বিয়ের মণ্ডপে যদি আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে আমি না দিতে পারি তাহলে আমার নামও আয়ন রায়চৌধুরী নয়। পূজা মেয়েটাকে আয়ুষ নামে ছেলেটা তুলে নিয়ে আসছে। তুলে নে, তুলে নে, তুলে নে, তুলে নে, সময় নিস না, জলদি 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 তুলে নে, তুলে একদম পুরো চালান করে দে, চালান করে দে। আচ্ছা শোন, আমি কিন্তু ভীষণ চাপে আছি, আমাকে বেশি ডিস্টার্ব করবি না। হ্যাঁ, একটু পরে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আমাকে মেডিকেল বোর্ডে বসাবে। একটু পরে নিয়ে যাবে আমাকে, মেডিকেল বোর্ড বসছে। আপনি সত্যি সত্যি যাবেন নাকি? পাগল নাকি? হ্যাঁ, মহারাজ আমি পাগল? আমি শেয়ানা মাল, পুরো শেয়ানা। গাড়ি যখন ছুটবে, গাড়ি যখন যাবে যাবে, আর জ্যামে যেই গাড়ি আটকে যাবে অমনি কি করবেন? আমি একটা গাড়ি থেকে একটা লাফ দেবো, একদম ঝপাং 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 করে লাফিয়ে বলবো, কমিটি জলকে নেমেছে, কমিটি জলকে নেমেছে, কমিটি জলকে নেমেছে, কমিটি জলকে নেমেছে, কমিটি ডাঙাই যাবে না, কমিটি ডাঙাই যাবে না, ডাঙাই যাবে না, না না না। পুরো খেলা খেলবো। তারপর তারপর মানসিক ভাবে অবসাদগ্রস্ত একটা লোক পুরো হারিয়ে যাবে, খেলতে 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 পুরো হারিয়ে যাবে। এটা কোথায় নিয়ে এলে? এখানে কেন নিয়ে এসছো? কেন মণ্ডপে?
কেমন মণ্ডপ? এই একটা ঘট, কতগুলো ফুল, মালা। আমাদের কতটা প্রয়োজন? আর কি প্রয়োজন বলো? আমার খুব ভয় লাগছে। কেন? তোমার ভয় লাগছে কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। হ্যাঁ, তা তো করবই। তাহলে আর কি, বসে পড়ো, এখানে বিয়ে করে আমরা পালিয়ে যাব। আমরা কোথায় যাব? তোমার বাড়ি নাকি আমার বাড়ি? কোথাও না। কেন? আমাদের এখান থেকে পালাতে হবে। কেন? এত কেন কিসের আমি উত্তর দিতে পারবো না, যেটুকু বলছি সেটুকু করো। আচ্ছা, তুমি রাগ করছো কেন? চলো বসো, চুপচাপ বসো, এখানে বসো। বসো। ঠাকুর মশাই বসুন, শুরু করুন। হ্যালো, কি বিয়ে হচ্ছে? হ্যাঁ ম্যাডাম। শিওর? হ্যাঁ। ওকে, আমি আসছি। চলো। চলো বসো। এই নে, প্রণাম করে না। থাক থাক, প্রণাম করতে হবে না। আজ তো সবে আইবুড়ো ভাত হবে, প্রণাম করে কি হবে এখন? তার জন্য অত ঘটা করে প্রণাম করতে হবে না। হ্যাঁ, আইবুড়ো ভাতেই যে ঘটা করে আয়োজন করেছে, বিয়েতে যে কি করবেন সেটাই ভাবছি। রায়চৌধুরী বাড়িতে ধুমধাম করেই বিয়ে হবে। আপনারা যতটা ভাবছেন তার থেকে অনেক বড় আয়োজন করা হবে। রায়চৌধুরীরা কোনো ত্রুটি রাখে না। হ্যাঁ হ্যাঁ, রায়ানের বিয়ে ধুমধাম করে দেওয়া হবে। আপনারা কি আয়োজন করবেন জানি না, তবে হ্যাঁ, আমাদেরটাও কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। রাজা মহারাজাদের বাড়িতে যেরকম ভাবে বিয়ে হয়, আমার মেয়ে ঠিক সেরকম বিয়ে দেবো আমি। সে যেমনই বিয়ে দিন না কেন, বিয়ের পর মেয়েকে তো এ বাড়িতেই আসতে হবে। হ্যাঁ, তা হয়তো আসতে হবে, কিন্তু তারপর তারপর কিছুদিন বাদে তো বিদেশে চলে যাবে। রূপা, তুমি কি বিয়ের সঙ্গে সঙ্গে বিদেশ যাচ্ছ? হ্যাঁ। কোথায় যাচ্ছ? এখান থেকে দুবাই, তারপর ইউএসএ। রূপার তো যাওয়াটা একদম ফিক্স হয়ে গেছে, ডেটও ফিক্স হয়ে গেছে। এই তো 22 ও ফ্লাই করে যাচ্ছে। কংগ্রাচুলেশনস রূপা, খুব ভালো খবর। বলি, এখানে সময় নষ্ট না করে ওদেরকে খেতে বসা।
দেখ না বেচারির মুখখানা কেমন শুকিয়ে গেছে। খেতে দে খেতে দে, খেতে বসা। সে তো নয় ঠিক আছে, কিন্তু তার আগে রায়ান কোথায়? আমার হবু জামাই কোথায়? রায়ান, 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 এই রায়ান, ছোটদা ভাই, ছোটদা ভাই, কি? একটু নিচে আয়, আন্টি তোকে ডাকছে। আসছি। আপনাদের বাড়িতে কি আপনারা মুকুটকে ঠিক এইভাবেই দেখতেন? ঠিকে ঝিয়ের ফাই ফরমাস খাটানোর মতোই আপনারা ওকে দেখতেন নাকি? অবশ্যই, ওর স্ট্যান্ডার্ড এর থেকে বেশি কি হতে পারে? তোমরা যে বললে ওকে আশ্রয় দিয়েছিলে? হ্যাঁ, আশ্রয় দিয়েছিলাম। ও আমাদের বাড়িতে থাকতো, খেতো, সবই করতো, কাজও করতো। কারণ বাড়িতে বসে বসে শুধু শুধু তো আর অন্ন ধ্বংস করা যাবে না। এসব কথা থাক না কাকিমা, তুমি খাবারের বন্দোবস্ত করো। হ্যাঁ, কথার পিঠে কথা বাড়ে, এসব কথা এখন থাক। হ্যাঁ, শুভ সময় চলে যাচ্ছে। সত্যি তো, মুকুট কোথায়? মুকুট এই মুহূর্তে বাড়িতে নেই। তাহলে খাবার কে পরিবেশন করবে? মুকুট আমার মুকুটের সঙ্গে কথা হয়েছিল। মুকুট বলেছিল যে আইবুড়ো ভাত থেকে মেহেন্দি, গায়ে হলুদ, কোণে সাজানো, বিয়ে সব কাজ ও করবে, কথা দিয়েছিল। ও যখন একবার কথা দিয়েছে তাহলে সেটা নিশ্চয়ই করবে। অকারণে এইসব কথা বলে কোনো সময় নষ্ট করে লাভ নেই। তুলি, খাবারটা সার্ভ করো। হ্যাঁ, তা তো করবো, কিন্তু মুকুট কোথায়? একদিন না হয় তোমরাই পরিবেশন করবে, তাতে কি হাতে ফোসকা পড়বে? প্লিজ ঠাম্মি, প্লিজ এসব কথা বলো না অতিথিদের সামনে। হ্যাঁ, এই পরিবেশটা কিরকম গম্ভীর, থমথমে হয়ে গেল। বাট মুকুট কোথায় গেল? এই তো আমি, এই তো আমি, এই তো আমি। মুকুট, আমি জানি পূজা, তোমার বুদ্ধি অনেক চর্চা উঠে গেছে, কিন্তু নিজেকে সংযত রাখতে হবে, নিজের মনকে কন্ট্রোল করতে হবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে কি ঘটে গেছে, যেন সব ঠিকই আছে। দেখো পূজা, যার শেষ ভালো তার সব ভালো। চলো, আমি সার্ভ করে দিচ্ছি। রূপা, আয়। এ কি, আপনারা সবাই থেমে গেলেন কেন? কাকিমণি, উলু দিন, লগ্না উলু দাও। রূপা, আয়। পূজা, কেমন আছিস? আমি ঠিক আছি মা।
কেন পূজার কি হয়েছে? সত্যি তো, রিসেন্ট পাস্টে আমরা যতবার এই বাড়িতে এসেছি ওকে তো এখানে দেখিনি। না না, কি হবে, বাড়ির মেয়ে বাড়িতেই আছে, কিচ্ছু হয়নি। কিন্তু ওরকম ঘুমটা দিয়ে আছে কেন? আরে ও বেনারসি পড়েছে কেন? হ্যাঁ, বেনারসি, শাখা পলা, সিঁদুর। আসলে ওর কলেজে তো আজকে ফেস্ট ছিল, কলেজের নাটকে ও বাড়ির বউয়ের পাঠটা করেছিল, তাই এই সাজ। আরে অনেক লেট হয়ে গেছিল, তাই আমি বললাম এই সাজেই চলে এসো, না হলে শুভ মুহূর্ত তো আবার পেরিয়ে যাবে না, তাই। ও তাই বলো, আমরা তো ভাবলাম বিয়ে করে এসছে। দেবী সিংহ বাহিনী যতদিন এই বাড়িতে থাকবেন, এই বাড়িতে কারোর কোনো ক্ষতি হবে না। কি যে বলেন, আপনারা আসুন আসুন।